হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা টিপি অ্যাক্টের গিফটেড চ্যাপ্টার রেস্ট অফ দ্য পোর্শনটা কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। সেকশন 126 অফ টিপি অ্যাক্ট এটা বলছে যে হোয়েন দ্য গিফট মে বি সাসপেন্ডেড অর রিভোকড, কখন একটা গিফট সাসপেন্ড করা যেতে পারে অথবা রিভোকড বাতিল করা যেতে পারে। দ্য ডোনার অর দ্য ডোনি মে এগ্রি, ডোনার অথবা ডোনি এগ্রি করতে পারে যে অন দ্য হ্যাপেনিং অফ অ্যানি স্পেসিফাইড ইভেন্ট, কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটলে হুইচ ডাজ নট ডিপেন্ড আপন দ্য উইল অফ দ্য ডোনার, যেটা কিনা ডোনারের উইলের ওপর, ইচ্ছার ওপর নির্ভর করে না। এ গিফট শ্যাল বি সাসপেন্ডেড অর রিভোকড, একটা গিফট বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ড হয়ে যাবে। তাহলে এমন একটা ডোনার এবং ডোনি যেখানে কিনা এগ্রি করেছে যে একটা ঘটনা যেটা কিনা ঘটলে গিফটটা কি হয়ে যাবে, রিভোকড হয়ে যাবে এবং সাসপেন্ড হয়ে যাবে, যে ঘটনাটা কিনা ডোনারের ইচ্ছার উপরে নির্ভর করে না, তখন সেই গিফটটা ভয়েড হয়ে যাবে। তারপর বলছে যে বাট এ গিফট which the parties agree shall be revocable at wholly or in part, কিন্তু একটা গিফট যেটা কিনা দুটো পার্টিজ এগ্রি করে তখন সেই গিফটটা পুরোপুরিভাবে অথবা সেই গিফটের কিছু পার্ট ভয়েড করা যেতে পারে অ্যাট দ্য মেয়ার উইল অফ দ্য ডোনারের ইচ্ছার উপর নির্ভর করে। যখন দুটো পার্টি এগ্রি করবে যে হ্যাঁ ডোনারের ইচ্ছার উপর নির্ভর করে একটা গিফট ভয়েড হয়ে যেতে পারে, তখন ইজ ভয়েড হোলি অর ইন পার্ট, সেটা ভয়েড হয়ে যাবে পুরোপুরি ভাবে অথবা কিছু পার্ট ভয়েড হয়ে যাবে, অ্যাজ আ কেস মে বি, যেমনভাবে তারা করতে চায়। এ গিফট মে অলসো বি রিভোকড ইন অ্যানি অফ দ্য কেসেস, একটা গিফট অলসো এভাবেও রিভোক করা যেতে পারে যখন কিনা ইফ ইট ওয়ার এ কন্ট্রাক্ট ইট মাইট বি রিজাইন, যদি এটা কন্ট্রাক্ট হতো যেভাবে রিজাইন করা যায় এটা যেত সেইভাবেও একটা গিফটও রিভোক করা যেতে পারে। সেভ অ্যাজ অ্যাফোরসাইড, ওপরের উল্লিখিত সিচুয়েশনসগুলোকে বাদ দিয়ে বা এক্সেপশনে রেখে এ গিফট ক্যান নট বি রিভোকড, একটা গিফটকে রিভোকড করা যেতে পারে না। নাথিং কন্টেন্ট ইন দিস সেকশন, এই সেকশনে যা কিছু বলা থাক না কেন, শ্যাল নট বি ডিমড টু এফেক্ট দ্য রাইট অফ দ্য ট্রান্সফারি ফর কনসিডারেশন উইথাউট নোটিস, এই সেকশনে যা কিছু বলা থাক না কেন সেটা প্রভাব বিস্তার করবে না একটা ট্রান্সফারির অধিকারের উপরে, যে ট্রান্সফারিটা কিনা যাকে কিনা প্রপার্টিটা ট্রান্সফার করা হয়েছে কনসিডারেশনে নিয়ে তো কোনো রকম নোটিস ছাড়া। এটা একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো যে সাপোজ এ একটা পার্সন, এ গিফট করেছে কাকে, বিকে, এবং একটা এই প্লট অফ ল্যান্ডটা গিফট করেছে এবং একটা কন্ডিশন রেখেছে যে যদি বি এর সান সি সাপোজ ল না পড়ে 5 ইয়ার্স হোক, ওয়েদার মেবি 5 ইয়ার্স অর 3 ইয়ার্স, তাহলে এই প্রপার্টিটা সে রিভার্ট ব্যাক করবে কাকে, এর কাছে। যদি পড়ে তাহলে এই প্রপার্টিটার একদম পুরোপুরি গিফট হয়ে যাবে। অ্যাট দ্য মেন টাইম বি কী করলো, প্রপার্টিটা ডিকে ট্রান্সফার করে দিল কোনো রকম নোটিশ ছাড়া যে এই প্রপার্টিটাতে একটা কন্ডিশন অ্যাটাচ আছে, যদি আমার ছেলে ল নিয়ে না পড়ে দেন তাহলে এই প্রপার্টিটা এর কাছে চলে যাবে, অথবা কি কনসিডারেশন নিয়ে, মানে বি ডিএকে প্রপার্টিটা বিক্রি করেছে, কোনো রকম নোটিশ দেয়নি এবং তার কাছ থেকে টাকা নিয়েছে, তখন ডিকে ডির এগেনস্ট এনফোর্স করতে পারবে না যে তুমি আমাকে প্রপার্টিটা ফেরত দাও অন দ্য ফেইলার দ্যাট এটা সি ল নিয়ে পড়াশোনা করেনি তাই, কারণ ডি এই প্রপার্টিটা ফেরত দিতে বাধ্য হওয়াটা হবে না, জাস্ট বিকজ অফ হোয়াট, কারণ তার কাছে কোনো রকম নোটিশ ছিল না এবং সে টাকা দিয়ে মানে কনসিডারেশন দিয়ে জমি প্লট অফ ল্যান্ডটা কিনেছে। এইটাই হলো সিনারি। নেক্সট এটা ডিসকাস করবো আমরা ওনারাস গিফট। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা যে হোয়ার এ গিফট ইজ ইন দ্য ফর্ম অফ সিঙ্গেল ট্রান্সফার টু দ্য সেম পারসন অফ সেভারাল থিংস, যখন একজন ব্যক্তি একটা সিঙ্গেল ট্রান্সফার মানে একটা সিঙ্গেল ডকুমেন্টের মাধ্যমে একটা ট্রান্সফারের মাধ্যমে
সেম ব্যক্তিকে, একই ব্যক্তিকে সেভারাল থিংস, অনেকগুলো জিনিস ট্রান্সফার করছে। হুইচ ওয়ান ইজ অ্যান্ড আদার্স আর নট বার্ডেন বাই অব্লিগেশন, যার মধ্যে একটি কিনা কিন্তু অপরগুলো নয় বার্ডেন বাই অব্লিগেশন, কোনো রকম বার্ডেন আছে, লায়াবিলিটিস ইম্পোজড আছে। দ্য ডোনি ক্যান টেক নাথিং বাই দ্য গিফট আনলেস হি অ্যাকসেপ্ট হোলি, ডোনি নয় পুরোটা গিফট অ্যাকসেপ্ট করবে অথবা পুরোপুরি বাতিল করে দেবে। যখন একটা গিফট একজন ব্যক্তি অপর ব্যক্তিকে করছে একটা সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে, সেভারাল থিংস, অনেকগুলো জিনিস গিফট করছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে, তার মধ্যে কিছু কিছু গিফটের সঙ্গে লায়াবিলিটিস ইম্পোজ করা আছে আর কিছু কিছু গিফটের সঙ্গে কোনো লায়াবিলিটিস ইম্পোজ করা নেই, তখন ডোনি যে অ্যাকসেপ্ট করছে ইদার পুরোটা অ্যাকসেপ্ট করবে আনলেস পুরোটা রিফিউজ করবে। Where a gift is in the form of two or more separate and independent transfer to the same person of several things. Where a gift, যেখানে একটা গিফট is in the form of, এমনভাবে আছে, টু অর মোর সেপারেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফার, দুটো অথবা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র হস্তান্তরের মাধ্যমে একই ব্যক্তিকে অনেকগুলো গিফট দেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন বা মোর দ্যান ওয়ান ডিডের মাধ্যমে, গিফট ডিডের মাধ্যমে। দ্য ডোনি ইজ লিবার্টি টু অ্যাকসেপ্ট ওয়ান অফ দেম অ্যান্ড রিফিউজ দ্য আদার, এটা ডোনির লিবার্টি যে ডোনি তার মধ্যে তার যেটা ইচ্ছা হবে সেটা অ্যাকসেপ্ট করবে এবং যেটা ইচ্ছা হবে সেটা রিফিউজ করবে। অলদো দ্য ফর্মার মে বি বেনিফিশিয়াল অ্যান্ড দ্য লেটার ওনার্স, যদিও কি না আগে যেগুলো অ্যাকসেপ্ট করেছে সেগুলো ওটা বেনিফিশিয়াল এবং যেগুলো অ্যাকসেপ্ট করেনি সেগুলোর উপরে কোনো রকম বার্ডেন ছিল। অনারাস গিফট টু এ ডিসকোয়ালিফাইড পারসন, অনারাস গিফট করা হচ্ছে এমন একজন ব্যক্তিকে যে কিনা আইনের চোখে ডিসকোয়ালিফাইড, জাস্ট লাইক সে মাইনর, সাপোজ এ ডোনি নট কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, একটা ডোনি যে কিনা কন্ট্রাক্ট করতে পারে না, অ্যান্ড অ্যাকসেপ্টিং দ্য প্রপার্টি বার্ডেন অ্যানি অব্লিগেশন ইজ নট বাউন্ড বাই হিজ অ্যাকসেপ্টেন্স, এবং সে এমন প্রপার্টি অ্যাকসেপ্ট করলো যে সেই প্রপার্টির উপরে কোনো রকম বার্ডেন আটা আছে, তখন সে বাধ্য হবে না সেই অব্লিগেশনের জন্য শুধুমাত্র সে অ্যাকসেপ্ট করেছে বলে। বাট ইফ আফটার বিকামিং দ্য কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট অ্যান্ড বিং অ্যাওয়ার অফ দ্য অব্লিগেশন, আফটার বিকামিং কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, তার কন্ট্রাক্ট করার ক্ষমতা আসার পর অথবা সেই ক্যাপাবিলিটি আসার পর, অ্যান্ড অ্যাওয়ার অফ দ্য অব্লিগেশন, এবং সেই অব্লিগেশন সম্পর্কে জানার পর, হি রিটেইনস দ্য প্রপার্টি, যদি সে প্রপার্টিটা নিজের কাছে রেখে দেয় হি বিকামস বাউন্ড, তখন সে ওই প্রপার্টি লায়াবিলিটিটার জন্য বাধ্য থাকবে। এখানে কি বলছো ওনারাস গিফটের ক্ষেত্রে, টু এ ডিসকোয়ালিফাইড পারসন, একটা গিফট করেছে একটা ইনকম্পিটেন্ট পারসনকে, একটা মাইনরকে, সে প্রপার্টিটা অ্যাকসেপ্ট করলো, একটা বার্ডেন প্রপার্টি অ্যাকসেপ্ট করলো, সে শুধুমাত্র অ্যাকসেপ্ট করেছে বলে সেই প্রপার্টির লায়াবিলিটি তার উপর ইম্পোজ হবে, একদম নয়। বরং যখন সে ক্যাপাবিল হতে হবে, সে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হবে, যখন তার 18 বছর বয়স হতে হবে এবং অ্যাওয়ার অফ দিস অব্লিগেশন, এবং সেই অব্লিগেশন সম্পর্কে অ্যাওয়ার হতে হবে, তখন সে যদি প্রপার্টিটা নিজের কাছে রেখে দেয় তখন সে সেই লায়াবিলিটির জন্য বাধ্য থাকবে। নেক্সট অ্যান্ড লাস্ট সেকশন হলো সেকশন 128, ইউনিভার্সাল ডোনি। ইউনিভার্সাল ডোনি বলছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সেকশন 127, সেকশন 127কে মাথায় রেখে, হোয়ার এ গিফট কনসিস্ট অফ ডোনার্স হোল প্রপার্টি, যখন একটা গিফট করছে এমন একজন ব্যক্তি, যখন একটা গিফট করছে ডোনার তার পুরো প্রপার্টি, হোল প্রপার্টি, দ্য ডোনি ইজ পার্সোনালি লায়াবল টু অল দ্য ডেবটস ডিউ বাই অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য ডোনার at the time of the gift to the extent of the property comprised herein, where a gift consists of the donor's whole property, একজন ব্যক্তি গিফট করছে তার পুরোপুরি প্রপার্টির, দ্য ডোনি ইজ পার্সোনালি লায়াবল, ডোনি লায়াবল থাকবে কিসের জন্য, ডেবটসের জন্য, যেটা কিনা ডিউ আছে, এবং লায়াবিলিটিসের জন্য, ডোনারের লায়াবিলিটিসের জন্য, অ্যাট দ্য টাইম, কতটা পরিমাণে এটা সে বাধ্য থাকবে, অ্যাট দ্য টাইম অফ দ্য গিফট, ওই গিফটটা যেদিন থেকে করা হয়েছিল, টু দ্য এক্সটেন্ট অফ দ্য প্রপার্টি কম্প্রাইজড ইন, ওই গিফটটা যেদিনে করা হয়েছিল সেই দিন যত পরিমাণ ডেব্ট, যত পরিমাণ লায়াবিলিটিস ছিল তত পরিমাণ লায়াবিলিটিস, এবং যতদূর পর্যন্ত তার প্রপার্টির এক্সটেন্ট আছে, যতদূর পর্যন্ত তার প্রপার্টি ভ্যালু আছে ততটুকু সে পার্সোনালি লায়াবল হবে না। তো আজকের ভিডিওতে আমরা জানলাম ওটা সেকশন 126, সেকশন 127 অ্যান্ড সেকশন 128।
এটা হলো গিফটের চ্যাপ্টার, এখানেই এটা শেষ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।